এখন দুপুর 11:40 বাজতেছে। তো আমার খিদা লাগছে একটু। তো আমি এখন এই খেজুরগুলো খাবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার ম্যাডামে আমাকে একটা জিনিস রান্না করতে দিছে। অবশ্যই বাংলাদেশের জিনিসটা আছে কিন্তু এভাবে রান্না করে না। তো চলুন ট্রাই করা যাক। তো এদিকে আমি এটা মুরগির গোশত, এটাকে আমি সুন্দর করে কেটে নিছি। একদম ছোট, ছোট টুকরা করে কেটে নিছি। আর এই গোশতের ভিতরে কোনো রকমের হাড় ছিল না বা কোনো রকমের তেল, চর্বি কিছুই ছিল না। শুধু গোশত। তো এই গোশতটা আমি সকালে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। তো এখন সুন্দর করে কাইটা ধুয়ে নিছি। তো এদিকে একটা প্যান বসিয়ে নিছি। আর সল্ট, সরি, লবণ আর হলো গিয়া তেল, মানে কি এই জায়গায় বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই সল্ট বলে দিচ্ছি। আর অবশ্যই সল্ট আপনারা সবাই জানেন মোটামুটি। তো এদিকে আমি প্যানটা বসাইলাম আর এদিকে আর একটা পাতিল বসাইলাম। আর এটার মধ্যে আমি সম্পূর্ণ গরম পানি দিয়ে দিতেছি। আর এটার মধ্যে আমি যে জিনিসটা রান্না করবো সেটা দেবো। আর যে জিনিসটা রান্না করবো এটা অবশ্যই আমাদের বাংলাদেশে আছে, সেটা হলো গিয়ে পাস্তা। এদিকে একটু অয়েল, তেল আর হলো গিয়ে লবণ দিয়ে দিলাম আমি। মানে কি দিলে কি, আর যখন নাকি পাস্তাটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে, সুন্দর থাকবে, ঝরঝরা থাকবে। দেখেন এটা কিন্তু নুডলসের মতন, কিন্তু নুডলস না, এটা সম্পূর্ণ পাস্তা। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এদিকে প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। আর আমি এখানে যে তেলটা ব্যবহার করতেছি এটা হলো গিয়ে অলিভ অয়েল, জৌতন জৌতন তেল, সবাই চিনেন অবশ্যই। এটা এদেশে একটু বেশি খায়। তো এদিকে আমি গোশতটা দিয়ে দিচ্ছি। গোশতটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মানে কি আমি একদম সিদ্ধ করে নেব। কোনো মশলা তো দেওয়া পড়বে না। অবশ্যই যা পড়ে আপনারা সবাই দেখতে আছেন, দেখতে থাকেন। তো এখানে আমি হলো গিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো সস আর হলো গিয়ে দুধ আর মানে কি যৌবন, এই জায়গার আর কি যৌবন। অবশ্যই এটা আমি বানাই নাই, এটা আমার ম্যাডাম আমাকে গুছিয়ে দিয়ে গেছে, তারপর আমি আর কি রান্না করতেছি। আর তখন তো ম্যাডাম ছিল তাই ভিডিওটা করতে পারি নাই। তো ইনশাল্লাহ অন্যদিন আমি দেখাবো এটার মধ্যে কী কী দিচ্ছি আমি। তো এইদিকে আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখা যাইতেছে। সিদ্ধ হয়ে আসছে প্রায়। তো এখন সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পাস্তাটা সুন্দর করে পানি ছেঁকে নেব। তো পানি ছেঁকা হয়ে গেছে আর কি। একটু আমি সুন্দর করে করতেছি যাতে ঝরঝরা থাকে, একটার সাথে একটা মিক্স না হয়ে যায়। কিন্তু আমি করলে কি এটা লাস্টে যে কি হয়েছে,